আলহামদুলিল্লাহ সল্টেজ বিস্কিটের খামির দুধ মাপা হচ্ছে 25 গ্রাম। চিনি কতগুলো দিছ? 600 গ্রাম। ডালডা 400 গ্রাম। ছোট করে একটা সল্টেজ বিস্কিটের খামির। 30 গ্রাম লবণ। লবণটা ডিমের সাথে অ্যাড করতে হবে। 3টে ডিম আর লবণ এখানে অ্যাড করা হলো। বেকিং পাউডার 20 গ্রাম, অল্প হয়েছে। ওকে 20 গ্রাম বেকিং পাউডার এখানে অ্যাড করে দাও। চিনির সাথে দুধের সাথে বেকিং পাউডার দিয়ে দাও। ব্যাস নাকি? হ্যাঁ, কালি জিরা দিয়ে দাও। যেহেতু সল্টেজ বিস্কিট কালি জিরা দিতে হবে। হ্যাঁ, তারপরে আবার দিব। ঠিক আছে, বিস্কিট বেলার সময় দিব। ওকে, ঠিক। মারো। হাফ কেজি তেল দিয়ে সমস্ত মিশ্রণগুলো এক জায়গায় করে নাও। চিনি টিনিগুলো সব এক জায়গায় নাও। চিনিগুলো সরে নাও। নাও, সরে নাও। সমস্ত কিছু সুন্দর করে নাড়ে নেবে। ডিম লবণ সব অ্যাড করে দেওয়া হলো। মারো তাড়াতাড়ি। সুন্দর ভেরি টেস্টি করে একটা সল্টেজ বিস্কিট বানানো হচ্ছে। আলহামদুলিল্লাহ মিশ্রণগুলো সুন্দর করে মিক্স করার পর তেল আস্তে আস্তে দিবা আর মারবা সুন্দর করে মারো। হ্যাঁ, সুন্দর করে একবারে ক্রিম করে ফেলো, পেস্ট করে ফেলো। এলাচি সেন্ট সঙ্গে একটু এলাচি সেন্ট দেওয়া হলো। ছোটো খামির 1.5 কেজি ময়দার একটা মিশ্রণ দেওয়া হয়েছে সল্টেজ বিস্কিটের জন্য। সব সুন্দর করে মিক্সার করো। হ্যাঁ, মিক্সার করো। সুন্দরভাবে খামির মিক্সচার করা হয়ে গেছে। যে সুন্দরভাবে ডোলে একটু সফট করে নিতে হবে, নরম করে নিতে হবে, তারপরে বিস্কিট বানাতে হবে। সুন্দর করে বিস্কিটের ধাপটা বেছে নিতে হবে, সুন্দর একদম অ্যাকুরেট করে। তাছাড়া মোটা পাতলা হলে বিস্কিটগুলো উড়ে যাবে। ঘুরে সুন্দর করে ধাপটা বিছিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে ফিনিশিংটা দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের সল্টেজ বিস্কিট কাটার জন্য আমরা প্রস্তুত নিয়ে গেছি। বিস্কিট কালি জিরাটা সঙ্গে থাকলে ভালো লাগবে, আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তার জন্য আমরা কালি জিরাটা একটু বেশি করে আমরা বিস্কিটে দিয়ে দিচ্ছি উপরে। এটা শুধু টেস্টের জন্য নয়, সৌন্দর্যের জন্য। সুন্দরভাবে ফিনিশিং করার পরে উপরে একটা দেখতে যেন সুন্দর লাগে তার জন্য একটু নকশা দিব আমি। সুন্দর ডিজাইন, সুন্দর একটা নকশা। ইশারাগুলো বুঝিস। অবশেষে সুন্দর করে পিস করে কাটা হবে। যেহেতু বিস্কিট এটা আসলে আমি সল্টেজ বিস্কিট বানাচ্ছি, এটা 3 ফুডস। যেহেতু 3 ফুডস হবে, আগে রৈতন কেটে নিতে হবে। রৈতনের পিস সুন্দর করে রৈতন 3 ফুডস কাটতে হবে। যেহেতু রৈতন কাটার পরে সুন্দরভাবে 3 ফুডস হয়ে যাচ্ছে। দেখুন, হ্যালো গাইস, সুন্দরভাবে বিস্কিটটা তৈরি করতে গেলে অবশ্যই সুন্দর করে বানাতে হবে। বানানোর পরে বিস্কিটগুলো সুন্দর করে পিস হয়ে গেছে। পিস করে সুন্দরভাবে আমরা সাজিয়ে নিয়ে ওভেনে দিয়ে দিব অলরেডি 15 মিনিটের জন্য। সুন্দরভাবে বিস্কিটগুলো আমরা সাজিয়ে নিলাম। সুন্দরভাবে বিস্কিটগুলো সাজানো হয়ে গেলে আমাদের বিস্কিটটা ওভেনে চলবে।